জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের A to Z ডিটেইল আপডেট। এখানে তুমি জানতে পারবে ভর্তি পরীক্ষার সময়, ভর্তি পরীক্ষার পদ্ধতি, পরীক্ষার ধরন, মূল্যায়ন পদ্ধতি, কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে, আসন বিন্যাস কি এবং কোটা কিভাবে অ্যাপ্লাই হবে। ভর্তি পরীক্ষার সময় হচ্ছে ডিসেম্বর 2025-এর শেষের দিকে অনুষ্ঠিত হবে। ডিসেম্বর মাসের শেষের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে ফেলবে এবং ভর্তি পরীক্ষার পদ্ধতি হবে MCQ এবং গত বছরের মতো অধিভুক্ত সব কলেজে অর্থাৎ স্নাতক সম্মান কোর্সে এই পরীক্ষা হবে। অর্থাৎ যারা অনার্স করতে চায়, অনার্সকে বাংলায় বলে সম্মান, ঠিক আছে, তাদের হচ্ছে এই কোর্সে ভর্তি পরীক্ষায় বসতে হবে। শুধুমাত্র জিপিএ নয়, এবার থাকতেছে এক্সাম। এই লিখিত পরীক্ষা মানে হচ্ছে এই MCQ এক্সাম কিন্তু, এবং জিপিএ। তাহলে তোমার পরীক্ষার নম্বর আর তোমার জিপিএ এই দুইটার ভিত্তিতে তোমার হচ্ছে মেরিট লিস্ট তোমাকে দেওয়া হবে এবং চান্স দেওয়া হবে। পরীক্ষার নম্বরও দেখা হবে এবং জিপিএটা গণনা করা হবে। দুইটা মিলিয়ে তোমার হচ্ছে মেরিট লিস্ট বানানো হবে। তো কিভাবে মূল্যায়ন করা হবে? মোট 200 নম্বরের মধ্যে মূল্যায়ন হবে। 200 নম্বরের মধ্যে ওই যে মেডিকেলের মতন 100 নম্বর হচ্ছে তোমার পরীক্ষা হবে, আর 100 নম্বর নেওয়া হবে তোমার এসএসসি জিপিএ থেকে 40% এবং এইচএসসি জিপিএ থেকে 60%। এইচএসসি 40%, তার মানে হচ্ছে তোমার এইচএসসি যদি জিপিএ 5 হয়, এটাকে তুমি গুণ করবা 8 দিয়ে, তাহলে 5 8 40। আর হচ্ছে ইন্টারে যদি 5 হয় তাহলে হচ্ছে 12 দিয়ে গুণ করতে হবে, 5 12 60। তাহলে টোটাল তোমার জিপিএ দিয়ে নম্বর ক্যালকুলেশন করা হবে 100। মেডিকেলে যেভাবে ক্যালকুলেশন করতে হয় সেভাবেই হবে। 40% 60% এটা হচ্ছে তোমার জিপিএ থেকে আসবে। এই জিপিএ থেকে ক্যালকুলেট করা হবে। আর ভর্তি পরীক্ষা যখন বসবে, এখানে MCQ এক্সাম হবে আবার 100 নম্বরের। এই যে 100 আর এখানে 100, এই 200তে তোমার মেরিট লিস্ট বানানো হবে। তোমরা জানো ভর্তি পরীক্ষার সময়সূচি এখানে 1 ঘন্টা এবং হচ্ছে 100টা প্রশ্ন থাকবে এবং প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর। খুব ভালো করে দেখো, ভুল নম্বরের জন্য, নেগেটিভ মার্কিং এর জন্য, ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিং হবে না, কোনো নম্বর কাটা যাবে না, কিন্তু পাস করতে হবে। পাস নম্বর কত? 35 কম পেলে তুমি পাস করতে পারবে না। পরীক্ষা 1 ঘন্টা, প্রতিটা প্রশ্ন 1 নম্বর, MCQ স্টাইলে পরীক্ষা হবে। 100টা প্রশ্ন থাকবে, নেগেটিভ মার্কিং নাই, পাস নম্বর 35। বিষয়ভিত্তিক নম্বর বন্টন, প্রশ্ন বন্টন। যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবে তাদের হচ্ছে তোমার হচ্ছে বাংলায় 20, ইংরেজিতে 20, সাধারণ জ্ঞানে 20 আর বিষয়ভিত্তিক প্রশ্ন 40। বিষয়ভিত্তিক প্রশ্ন মানে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই সকল সাবজেক্ট থেকে বিষয়ভিত্তিক প্রশ্ন আসবে। তাহলে 20 বাংলা, 20 ইংরেজি, 20 সাধারণ জ্ঞান, 40 হচ্ছে বিষয়ভিত্তিক প্রশ্ন। মোট 100 নম্বর পরীক্ষা হবে। তোমার হচ্ছে মানবিক এবং গৃহস্থ অর্থনীতি সাবজেক্টগুলোতে বাংলায় 20, ইংরেজিতে 20, সাধারণ জ্ঞান অর্থাৎ জিকেতে 20, আর তোমাদের যে সাবজেক্ট আছে ইতিহাস, পৌরনীতি, ভূগোল, অর্থনীতি, ঠিক আছে, এগুলো থেকে আসবে 40 মার্ক, তাহলে টোটাল 100 মার্ক। আর যারা বাণিজ্য বা ব্যবসা শিক্ষা অর্থাৎ কমার্স থেকে আসছো তারা হচ্ছে বাংলায় 20, ইংরেজিতে 20, সাধারণ জ্ঞান জিকেতে 20, আর তাদের হচ্ছে এই যে অ্যাকাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এই সকল সাবজেক্ট থেকে পরীক্ষা হবে 40 মার্কের। টোটাল পরীক্ষা হবে 100 মার্কের। তোমরা জানো 100টা MCQ থাকবে, প্রতিটা 1 নম্বর করে। ভর্তিযোগ্য কলেজ এবং আসন সংখ্যা। তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ হচ্ছে 881টা, এর মধ্যে সরকারি হচ্ছে 264টা, বেসরকারি 617টা। অনার্স কোর্সের আসন টোটাল হচ্ছে দেখো 4,36,000, আর ডিগ্রি পাস কোর্সের আসন হচ্ছে 4,21,000। আসন সংখ্যা কিন্তু হিউজ আসন সংখ্যা। এবং সংরক্ষিত কোটা, প্রতি বিষয়ের জন্য সর্বোচ্চ 8টা কোটা সংরক্ষণ করা যাবে। 3টা মুক্তিযোদ্ধা কোটা, 1টা আদিবাসী কোটা, 1টা প্রতিবন্ধী কোটা, আর 3টা হচ্ছে পোষ্য কোটা। এই সকল কিছুর আপডেট তোমার হচ্ছে অধ্যাপক ASM আমানুল্লাহ সাহেব, ওনার কাছ থেকে এই আপডেটগুলো দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ডিসেম্বরের শেষের দিকে অনুষ্ঠিত হবে উনি তোমার হচ্ছে কোট করেছে, এবং গত বছরের মতন এবারও MCQ পদ্ধতিতেই পরীক্ষা নেওয়া হবে তিনি বলেছেন।